শাহজালাল ইয়ামানি এই সিলেটে সুন্দর পরিবেশ করে দিয়ে গিয়েছেন বলেই আমরা আজকে মুসলমান, ঠিক কিনা বলো? পরিবেশ ছিল না, পরিবেশ করেছেন, তারপরে আমরা টিকে আছি। তা আমাদের অস্তিত্ব হচ্ছে সৌন্দর্যের উপরে। রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ হচ্ছেন সুন্দর। আল্লাহ পবিত্রতা আর সৌন্দর্যকে পছন্দ করেন, অপবিত্রতা অসৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করে। এখন একটা সৌন্দর্য আছে না, মানুষ বেশি লাগে না রে বাবা। অল্প কিছু লোক হইলেই আপনি যদি বেশি মানুষরে বেশি কোয়ালিটিফুল মনে করেন, ভুল করবেন। আপনি তাকায় দেখেন না, বদরের যুদ্ধে 1000 কাফেরের বিনিময়ে মাত্র 313 জন মুসলমান ছিল, কিন্তু তারা ছিল সুসংগঠিত, তারা ছিল পরিবেশিত, ঠিক কিনা বলেন? তারা পরিপাটি ছিল, জীবন দিতে প্রস্তুত ছিল। তারা রাসূলুল্লাহকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মুসা নবীর উম্মতের মতো মনে করিয়েন না, নবী ইব্রাহিমের উম্মতের মতো মনে করিয়েন না। তারা যুদ্ধের ময়দানে নবীকে নিয়ে গিয়েছে, সেখান থেকে নবীকে রেখে তারা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা আপনার উম্মত, আপনি শেষ নবী, আপনি আমাদেরকে হুকুম করেন, আপনি যেতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে রেখে আমরা সবাই জীবন দিয়ে ইসলামকে জিন্দা করব। আল্লাহু আকবার। কথা কি সত্য নাকি মিথ্যা? সাহাবীরা কি পালিয়ে গিয়েছিল? কথা কেন গেছিল? যাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, বলো ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের কষ্ট হবে, খারাপ লাগবে,
আমাকে দেখে কি পছন্দ হয়েছে যে কিছু কথা শোনা যাবে, তাই না? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার আজকের বিষয় হলো উম্মতের জন্য আপনার আমার নবী হলো উত্তম আদর্শ। জি, ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন না, কথা আপনার কথাটা পছন্দ হয়েছে, এটা খারাপ ছিল না, কথাটা ভালো। কারণ মানুষ, আমরা ব্যক্তির আকর্ষণকে বিশ্বাস করি না, আমরা কোরআন সুন্নাহর আকর্ষণকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কোরআন এবং সুন্নাহ যদি থাকে তাহলে কথা শুনে মজা, আর যদি খালি কাওয়ালি সাওয়ালি গান বাজনা এগুলো নাচানাচি থাকে তাহলে কথা শুনে মজা নাই, ঠিক কিনা? আই অ্যাপ্রিশিয়েট হিম। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। কম সময়ের মধ্যে বেশি কথা বলার চেষ্টা করব কয়েকটা পয়েন্টের উপরে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আমার আল্লাহ তাআলা বলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি তাদের উম্মতের হিদায়াতের জন্য। তবে আমি আল্লাহ সর্বশেষ এমন একজন নবী পাঠাইলাম, যেই নবী তোমাদের কাছে আগমন করার পরে আমি আল্লাহ শরীয়তকে পরিপূর্ণ করলাম। এই নবীর শরীয়তের পরে আর কোনো শরীয়ত নাই, এই নবীর শরীয়তের পরে আর কোনো শরীয়ত আসবে না। পূর্বের সমস্ত শরীয়তকে আমি আল্লাহ রহিত করে আমার এই বন্ধুর দেওয়া শরীয়তকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার পক্ষ থেকে আমার রাসূল তোমাদের পয়গম্বর যা নিয়ে এসেছে তোমরা তা আঁকড়ায়া ধরো। আর আমার রাসূল ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা তোমাদের জন্য নিষেধ করে দিয়েছে ওই সবগুলো তোমরা ছেড়ে দাও। এটাই হলো উম্মতের জন্য রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। খারাপ লাগে নাকি ভাইয়ারা? আমার আল্লাহ বললেন আমার হাবিব যা নিয়ে এসেছে, আমার রাসূল যা আদেশ করেছে, আমার রাসূল যা তোমাদেরকে করতে বলেছে উম্মত হিসেবে তোমরা সেগুলোই করবা। আর আমার রাসূল যা নিষেধ করে দিয়েছে উম্মত হিসেবে সেগুলো তোমরা বাদ দিবা, ছেড়ে দিবা। এবার আমার কথা যদি বোঝেন, আমার রাসূল যা আদেশ করেছে ওই সমস্ত কাজের মধ্যে, কথার মধ্যে কল্যাণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার রাসূল যা নিষেধ করেছেন, আমার রাসূলুল্লাহ যে কাজগুলো উম্মতের জন্য হারাম করে দিয়েছেন, অবৈধ করে দিয়েছেন, আমার আল্লাহ বলে যদি কোনো উম্মত ওই কাজগুলা করার চেষ্টা করে, আমার কোনো বান্দা যদি আমার রাসূলুল্লাহর আদর্শের বাইরে গিয়া নিজের তন্ত্রমন্ত্র আদর্শকে নিয়ে চিন্তা করে, আমি আল্লাহ ওই আদর্শের মধ্যে অকল্যাণ ঢেলে দেই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ যা নিয়ে এসেছে তার মধ্যে কল্যাণ আছে না নাই? কথা কেন আছে না নাই? কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলে হাবিব আপনাকে আমি সবার জন্য উত্তম আদর্শ করে বানাইলাম। আপনি নবী যদি ডানে যাবেন আপনার উম্মত যেন ডানে যায়, আপনি নবী বামে যাবেন আপনার উম্মত যেন বামে যায়, আপনি নবী সামনে যাবেন আপনার উম্মত যেন সামনে যায়, আপনি যা করতে বলেন আপনার উম্মত যেন সেটাই করে। তবে হাবিব আমার, আপনি মাথায় রাখবেন আপনার কোনো উম্মত যদি আপনার খেলাফ করে আমি আল্লাহ অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। সুবহানাল্লাহ বলেন। বলেন আমার নবীর বিরুদ্ধে গেলে অ্যাকশন নেই যিনি, তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ বলে হাবিব ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠাইছি। আপনি আপনার উম্মতকে জানায়া দেন তারা কেন আপনি নবীকে আদর্শ মানবে। আমার নবীর আদর্শের কয়েকটা গুণাগুণ কোরআন শরীফের আলোকে আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। এক নাম্বার হলো আমার আপনার নবীকে কেন আমরা আদর্শ মানব, কি কারণে আদর্শ মানব, কোন কোয়ালিটির কারণে আদর্শ মানব। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওই আদর্শগুলো তুলে দিয়েছেন, আমরা কি জানতে চাই?
কথা কই না। আপনারা কি বিরক্ত নাকি? অনেকের চেহারা দেখে মলিন মনে হচ্ছে, কি আপনারা কি ওনার মতো ভাবতেছেন নাকি সবাই? আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ কেন তোমরা আমার নবীকে আদর্শ মানবা? এমনে এমনে মানবা না। আমার নবীর কিছু গুণাগুণ আছে, আমার নবীর কিছু ক্রাইটেরিয়া আছে, আমার নবীর চারিত্রিক কিছু গুণ আছে, আমার নবীর ব্যক্তিগত কিছু গুণ আছে। সব কিছু মিলাইয়া আমি আল্লাহ নিজেই জানায় দিলাম, এই কারণে আমার বন্ধুকে তোমরা আদর্শ মানবা। এক নাম্বার হলো আমার পয়গম্বর তিনি শুধু নবী নন, তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। কথা বলে না? তিনি কি? তিনি হচ্ছে রাসূল। আল্লাহ কোরআন শরীফে নিজেই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিব তোমরা তাকে কেন আদর্শ মানবা? আর এক নাম্বার কারণ হলো তিনি শুধু নবী নয়, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাসূল। আমার নবী নিজেই বলেন, আমি হলাম নবী, আমি হলাম রাসূল, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। আমার আল্লাহ শুধুমাত্র আমাকে নবী বানায় পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে রাসূল সহকারে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বলে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ নিজে সার্টিফিকেট দেয় তোমরা আমার নবীকে আদর্শ হিসেবে মানবা। এর এক নম্বর কারণ হলো তিনি আমার রাসূল, আর আমার রাসূল হলো তিনি যিনি সর্বশেষ এবং সবার পরে এসেছে। তারপরে আর কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। ঠিক কি না? পয়েন্টগুলো ধরবেন, গল্প গুজব না, সরাসরি কোরআন থেকে কথা বলবো। কয়েকটা পয়েন্ট দিয়ে যাব, এগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি নিজেই, আপনার নফস, আপনার বিবেক আপনাকে রাসূলমুখী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুখে মুখে বললে হবে না, আপনার আদর্শে বাস্তবায়ন করতে হবে যে আমি কোন দলের মানুষ। ঠিক কি না? আপনার আদর্শ দিয়ে আপনি প্রমাণ করবেন আপনি কি রাসূলওয়ালা নাকি রাসূল বিমুখ, আপনি কি আল্লাহওয়ালা নাকি শয়তানওয়ালা। কেবল আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার আমাল, আপনার আখলাক সেটা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে। ঠিক কিনা বলুন? আমি নিজে বললাম যে আমি এটা, আমি সেটা, আমি অমুক, আমি তমুক, এই নিজের কথায় কোনো কাজ হবে না। কারণ হচ্ছে কি, আল্লাহ বলছেন মানুষকে বিবেচনা করা হবে তার আমলের দ্বারা, তার আকীদার দ্বারা, তার ঈমানের দ্বারা, তার রাসূলের প্রতি কতটুকু আনুগত্য, আদর্শের প্রতি সে কতটুকু অনুরাগী ছিল, এই সব কিছুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একজন মানুষকে বিবেচনা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জানলাম আমরা কেন শেষ নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করব। আমার আল্লাহ বলেন 30 বিষয় পরিতাপের বিষয়। নবীজি যখন ছিলেন তখনও এক ব্যক্তি এসে আমার নবীজির সামনে দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি নিজেকে শেষ নবী দাবি করো, আমি নিজেকে শেষ নবী মনে করি। তার নাম হলো মুসাইলামা। তার নাম কি? জোরে বলেন কি? ইতিহাস জানতে হবে। আমার নবী হলেন শেষ নবী। নবীজির কাছে আইসা বলে, ইয়া মুহাম্মদ আনা খাতামুন নবিয়্যিন, তুমিও শেষ নবী, আমিও শেষ নবী, তবে নবুয়তের অর্ধেক তোমার, অর্ধেক আমার। নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা যার মধ্যে আছে তারে আমরা মুমিন বলি না, মুসলমান বলি না, তারে কাফের মনে করি। ঠিক কিনা বলেন? নবীর ব্যাপারে, নবীর খতমে নবুয়তের ব্যাপারে, নবীজি শেষ নবী হওয়ার ব্যাপারে কেউ যদি সামান্যতম সন্দেহ পোষণ করে, কেউ যদি কাউকে বলে ও নবী হতে পারে, কিংবা নবুয়তের অর্ধেক হতে পারে, বা নবী উম্মি নবী হতে পারে, নবীর ছায়া হতে পারে, এইরকম সামান্যতম সন্দেহ যদি কেউ করে, খোদার কসম করে বলি আমার আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তারে মুমিন বলা যায় না, সে কাফের। ঠিক কিনা? যারা নবুয়তের ব্যাপারে সন্দেহ করে, যারা অন্য কাউকে নবীর সমকক্ষ মনে করে, তাদেরকে যারা কাফের মনে করে না, হাদিস অনুযায়ী তারাও কাফের হয়ে যায়। কারণ কেউ যদি আইসা বলে যে আমি নবী, কেউ যদি এসে বলে আমি নবী, কথাটা বুঝেন, কেউ যদি এসে বলে যে আমি নবী, আপনি যদি বলেন তুমি কেমনে নবী প্রমাণ দাও, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। ঠিক কিনা? কারণ নবীজির নবুয়তের পরিসমাপ্তি হয়ে গেছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তারপরেও যদি কেউ এসে বলে যে আমি নবী, সাথে সাথে তাকে কতল করা ফরজ।
আর আপনি কতল না কইরা তারা জিজ্ঞেস করলেন যে তুমি কেমনে নবী, প্রমাণ দাও, তাইলে আপনার কিছু কিছু বিশ্বাস হয়েছিল, তাই না? তাহলে সে যদি প্রমাণ করতে পারে তাহলে আপনি তাকে নবী মেনে নেবেন। বিষয়টা তো এরকম, বিষয়টা তো এইরকম। প্রশ্ন করার উদ্দেশ্যটা এইটা যে তুমি প্রমাণ করো, কিন্তু সে প্রমাণ করতে পারলো, তারপরে কি আপনি তাকে মেনে নিতেন? সাথে সাথে তাকে হত্যা করা ফরজ ছিল। এজন্য আল্লাহ বলছেন আমার নবী এমন আদর্শওয়ালা নবী, যে নবী শেষ নবী, তারপরে কোনো নবী নাই। কিন্তু আফসোসের বিষয়, এখনো আমার দেশে সোনার বাংলাদেশে কিছু মানুষ এমন আছে যারা আমার নবীর পরেও মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে এখনো শেষ নবী মনে করে, ঠিক কিনা বলেন? যারা আমার নবীর পরে অন্য কাউকে নবী মনে করে, তারা কি মুসলমান হতে পারে? চিল্লা বলতে হবে পারে? পারে না। এজন্য আল্লাহ বলছেন 2 নাম্বার গুণ, আমার বন্ধু হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে তার মধ্যে ঈমান নাই, এটাই শতভাগ শিওর, ঠিক কিনা বলেন? তো মুসাইলামাতুল কাজ্জাব আমার রাসূলের কাছে আয়েশা বলল, তুমি নবী তো, আমিও নবী, তোমার অর্ধেক আমার অর্ধেক। তো প্রমাণ কি? ও নবীজিকে কপি করতো, নকল করতো। কিভাবে নকল করতো? নবীজি কোনো নুনা পানি যুক্ত কুয়ার ভিতরে যদি থুতু দিতেন তাহলে ওই কুয়ার পানি মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী কার নবী? কথা বলে কার নবী? তিনি লবণাক্ত পানির মধ্যে থুতু দিলে বা ফু দিলে কি হয়ে যেত? মিঠা পানি হয়ে যেত। তো এটা আবার ওই মুসাইলামাতুল কাজ্জাব সে নকল করত। সে তার অঞ্চলে লোনা পানির ভিতরে গিয়ে ফু দিত বা থুতু দিত, দিলে আমার নবীজি থুতু দিলে তো এটা মিষ্টি পানি হয়ে যায়, আর সে যখন থুতু দিত আগে কিছুটা খাওয়া যেত, ও থুতু দেওয়ার পর এটা তিক্ততা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। নবীর যে ক্ষমতা, এই ক্ষমতা কি অন্য কারো হবে? কথা কেন হবে? এজন্য আদর্শ কাকে মানবেন? যার ক্রাইটেরিয়া, যার তুলনা কেবল সে নিজেই। আল্লাহু আকবার বলেন। মুসাইলামাতুল কাজ্জাব নবীজিকে আরেকটু কপি করলো। আমার নবী তিনি যদি কোনো ইয়েতিমের মাথার উপরে হাত দিতেন, কোনো বাচ্চার মাথার উপরে হাত দিতেন, ওর সারা চুল পেকে যেত। নবীজির হাত মোবারকের নিচে যে চুল পড়তো একটা চুলও পাকত না। সুবহানাল্লাহ বলেন। আর মুসাইলামাতুল কাজ্জাব ও নবীজিকে কপি করত, ছোট্ট বাচ্চাদের মাথার মধ্যে হাত দিত, হাত দিতে দেরি হইতো, উল্টা হইতো, ছোট বাচ্চা বৃদ্ধ মানুষের মতো চুলগুলো সাদা হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই নবী কার নবী? আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? তো কেন নবীজিকে আদর্শ মানবেন? যার তুলনা কেবল তিনি নিজেই। সুবহানাল্লাহ। তার তুলনা কেউ নাই, তার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। তিনি হচ্ছেন শেষ নবী। তাহলে আমাদের নবী, তাকে আমরা আদর্শ মানি কেন? 2 নাম্বার গুণ হচ্ছে তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এগুলো জানার দরকার আছে কি? খালি শুনে চলে যাবেন না মুখস্থ করবেন? আমি শেষে সবগুলো পয়েন্ট একসাথে নিব ইনশাল্লাহ। বলেন। আমি আবারও বলছি, 1 নাম্বার গুণ কি? তিনি হচ্ছেন শুধু নবী নন, বরং রসুল। শুধু রসুল নন, শ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার গুণ হচ্ছে তিনি কি? শেষ নবী, শেষ রসুল। এরপরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। প্রমাণ কি? আমার রসুল নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে আমার নবী আরো একটু ক্লিয়ার করে বলেন, পৃথিবীর উম্মত আমার পরে কোনো নবী যদি দুনিয়ার জমিনে আগমন করত, আল্লাহ যদি নবুয়তের দরজা বন্ধ না করত, তাহলে একজনকে আমার আল্লাহ নবী বানাইতো। নবী বলেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত পাওয়ার হকদার থাকে, অধিকার যুক্ত হয়ে থাকে, যদি কোনো ব্যক্তির নবী হওয়ার ক্রাইটেরিয়া থাকে, যোগ্যতা থাকে, আমার পরে একমাত্র নবী হতে পারত ওমর, অন্য কেউ নবী হতে পারত না। কিন্তু আমার আল্লাহ নবুয়তের দরজা কি খোলা রেখেছে নাকি বন্ধ করেছে? কথা কয় না? কি করছে? বন্ধ করার কারণে পৃথিবীর যত যোগ্যতাশীল ব্যক্তি হোক না কেন, ও কোনোদিনও নবী হতে পারে না। আমার আল্লাহ বলে, খাতামান নাবিয়্যিন, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, নবী ছিল না, নবী আসবেও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার গুণ, তিনি কি? শেষ নবী। 3 নাম্বার ক্রাইটেরিয়া, নবীকে যে নবী মানবেন, অনেক মানুষে তো নবীরে মনে করেন যদি নবী জিন হইতো, নবীজির কি আমরা মানতে পারতাম? তাকে পাইতাম কাছে? নবী যদি ফেরেশতা হইতো আমরা কি পাইতাম? পাইতাম না। এজন্য আল্লাহ তাআলা বলেন,
আমি দেখতে শুনতে আপনাকে মানুষের মতো করে পাঠিয়েছি, কিন্তু আপনি সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3 নাম্বার গুণ কি? তিনি মানুষ কিন্তু মহামানব। সুবহানাল্লাহ বলেন। তিনি নবী কিন্তু মহানবী। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি মনে করে নবী আপনার আমার মতো মানুষ, তার কি ঈমান আছে না গেছে? কথা হয় না, আছে না গেছে? অনেকে বলে, তো বলে না, বলে মানুষ হওয়ার অর্থ যদি এরকম হয় যে আমরা যেমন, আমাদের চরিত্র যেমন, আমাদের কথা বলার ধরন যেমন, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেমন, সংসার যেমন, রাসূল তেমন মানুষ, তাহলে ঈমান থাকবো না দৌড় দিব? কথা কয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পৃথিবীর মানুষ আমার বন্ধুকে মানুষ হিসেবে পাঠিয়েছি। কোন অর্থে জানো? আমরা যেমন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়া আসি, আমার নবীও একইভাবে দুনিয়ায় এসেছেন। আমরা যেমন মায়ের দুগ্ধ পান করি, আমার নবীও একইভাবে করেছেন। আমরা যেমন সংসার করে বিয়ে শাদী করি, আমাদের যেমন সন্তান আছে, ওই রকম মিল রেখে আমার নবীকে আল্লাহ মানুষ বলেছে। কিন্তু ভুল ব্যাখ্যা করলে হবে না। মানুষের সঙ্গে তুলনা দিয়া আমার নবীকে মানুষ বলা যাবে না, বরং আমার নবীকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এমন মানুষ আমি আল্লাহ জীবনে আর কোনোদিনও বানাই নাই। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার গুণ, তিনি কি ছিলেন? মানব কিন্তু মহামানব। তার সাথে কারো তুলনা চলে? কেউ যদি তুলনা দেয়, তার কি ঈমান আছে না গেছে? কথা বলে আছে না গেছে? 4 নাম্বার হলো, এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ কথা, তিনি কখনো মন গড়া কিছু বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নেতারা খেতারা কত রঙের কথা বলে। ভোটের আগে একরকম বলে, ভোট গেলে আর একরকম বলে, আছে না নাই? আমার বাবাই তো আমার সঙ্গে কত রঙের কথা কইলো, এখনো সেই কথার বাস্তবায়ন দেখলাম না। ঠিক নেই? বাবা সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা তোমারে মেলা থেকে এটা কিনা দিব, দোকান থেকে এটা এনে দেবো, বাজার থেকে এটা এনে দেবো। দিন শেষে দেখা যায় বাবা খালি হাতে আসছে, কিছুই আনে নাই। আছে না নাই? তাহলে আমরা বাবা হইয়া মন গড়া কথা বলি সন্তানের সঙ্গে, নেতা হইয়া মন গড়া কথা বলি ভোটারের সঙ্গে। কিন্তু আপনার নবী, আমার নবী এমন নবী, আমার আল্লাহ বলেন, কেন তোমরা আমার নবীকে আদর্শ মানবা? কেন তোমরা আমার নবীকে উত্তম রূপে গ্রহণ করবা? কেন তোমরা আমার নবীর আদেশকে মেনে নিবা, নিষেধকে ছেড়ে দিবা? তার 4 নাম্বার গুণ হলো, তিনি নিজের থেকে বানায়া বানায়া নিজে নিজে চিন্তা করে, কোনো দিনও কোনো কথা বলে না। তিনি যেই কথাগুলা বলে, একজনের পক্ষ থেকে তিনি কে? আর একটু জবান খুলে বলেন, তিনি কে? ওই রাসূল আমার, তিনি মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার বন্ধু ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আরশ থেকে কোনো ওহী আসে, ততক্ষণ তিনি কিছু বলে না। মন গড়া কথা বলা নবীর শান নয়, মন গড়া কথা বলা নবীর সম্মান নয়, বরং আমার নবী ওহী যারা একটা শব্দ বলেন না, তার প্রমাণ কি? আমার নবীজির কাছে ইহুদিরা, কিছু লোক ইহুদি একসাথে আসলো, আয়েশা নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা অলস, আমরা কি, আমি নবীজির নাম বললাম, ওনারা দুরূদ শরীফ পড়ে না। অথচ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জুম্মার নামাজে যে মিম্বরে বসে খুতবা দেয়, কয়টা সিঁড়ি থাকে? এটাও কইতেন না। নিয়ত করে আইছেন, কথা কইতেন না। কয়টা? গোলাপগঞ্জ তার ওই ভালা কথা আমার ওষুধ দিয়ে কয়ে লাই, মার হাবা কয় না। হ্যাঁ গেলে আমরা সিলেটের দো নাকি, তারা আমরা বাইয়ে দো, তারা এত জোরে জোরে কথা কয়, আমি কোনার আগে কইয়া লাই, আমি আঙ্গুল তুলছি, তারা তারা কইয়া দৌন লাগে 3টা আঙ্গুল, 3টা উঠছে, আমরা 3 কইলেন তো সারে। মিম্বরে সিঁড়ি কয়টা? জোরে কয় না, সবাই কয় না, আরো জোরে। 3টা। নবীজি একদিন একটা মিম্বরের সিঁড়ির উপরে দাঁড়াইছেন, দাঁড়াইয়া কয় আমিন। সাহাবীরা কয়, নবীজি হুদৌদি আমিন কয় কিন্তু, কোনো কথা হইল না, কিচ্ছু হইল না, দোয়া হইল না, কোনো না, আমিন কয় কি জন্য? নবীজি আবার দ্বিতীয় সিঁড়িতে উঠছে, নবীজি আবার কয় আমিন। নবীজি 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমিন আমিন আমিন, 3 বার আমিন কইলেন, কি আর আমিন কইছেন ইয়া রাসূলুল্লাহ, একটু ক্লিয়ার করেন না। এবার নবীজি কয়, আমি যখন প্রথম আমিন বলছি, তখন জিব্রাইল এসে আমাকে বলছে,
হে মদিনাওয়ালা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপর কয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, তাদের খেদমত করলো না, তাদের খেদমতের মাধ্যমে আল্লাহর হৃদয়টাকে খুশি করতে পারলো না, আপনার ওই উম্মতগুলা ধ্বংস। তো নবীজি কইছে আমিন। আচ্ছা, নবীজি যে উম্মতের লেগে ধ্বংস কইছে, এতে কি বাঁচার সুযোগ আছে? ধ্বংস নেই। তাহলে বাবা মা বার্ধক্যে চলে গেলে সন্তানের দায়িত্ব কি? তাদেরকে ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, নাকি তাদেরকে যত্ন করা, তাদের খেদমত করা? তাহলে নবীজি বলছে যারা খেদমত করে না তারা ধ্বংস। তাহলে আসলেই তারা কি হবে? ধ্বংস হবে। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে আসেনি এরকম সন্তান যারা বাপ মা ফেলাই দেয়? কথা কেন আছে? তো দ্বিতীয়বার আমিন বললেন কেন? নবীজি বলছে যারা রমজান মাস পাইল, রমজানে রোজা রাখলো এবং তার গুনাহ ক্ষমা হইল না, অর্থাৎ রমজান মাস আগমন করার পরে রমজানের যথাযথ আচরণ রেখে রোজাগুলোকে মাফ করাতে পারলো না, আমার সেই উম্মত ধ্বংস হয়ে যায়। অথচ আমরা রমজান মাস আসলে চেহারা নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য কমে যাবে, গ্লেজ নষ্ট হয়ে যাবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, এইরকম চিন্তা কইরা কত রোজা যে আমরা ভাঙছি, এটার হিসাবই নাই। ঠিক কিনা বলেন? আসেনি এরকম উম্মত? নবীজি বলছেন আমার সেই উম্মত ধ্বংস। বলেন যেই উম্মতকে নবীজি ধ্বংস হবে বলছে, সে যতই চিল্লাচিল্লি করুক, তার আর ভালো হওয়ার সুযোগ আছে? 3 নাম্বার, এটা মারাত্মক বিষয়। 3 নাম্বারে আপনি আমিন বললেন কেন? এবার নবীজি বলল 3 নাম্বারে আমিন বলেছি এই কারণে, আমার কোন উম্মত আমি নবীর নাম শুনছে, দরুদ পড়ছে না, ওই উম্মত ধ্বংস। কথাটা কি ভালো লাগছে? তাহলে এবার বোঝেন আমরা কতটুকু গাফিল হয়ে আছি। 3টা থেকে 3টাতেই আমরা পিছিয়ে আছি। ঠিক কিনা বলেন? উম্মতের মধ্যে অনেকে আছে বাবা মাকে দেখতে পারে না, বিবির কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়, বাবা মাকে ভাগ করে দেয়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এই কাজগুলো যারা করে তাদের ভালো হবে না, তারা ধ্বংস হবে। এরপরও কথা কয় না, কি হবে? রমজান মাস আসলো, রোজা রাখলো না, রমজানের হক আদায় করলো না, রমজানের ফজিলত তাদের হাসিল হলো না, তার জীবনের গুনাহ ক্ষমা হলো না, সেই উম্মত কি ভালো থাকবে না ধ্বংস হবে? কতক্ষণে কি হবে? সামনে যে রমজান আসতেছে আমরা কি রোজা রাখবো? কতক্ষণে রাখবো? 3 নাম্বার কি? যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না তারাও ধ্বংস। আচ্ছা দেখি কেমন আপনাদের পেটে হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এখন থেকে সব সময় রাসূলের নাম শুনলে কি পড়বেন? জোরে করে কি পড়বেন? তাহলে রাসূলুল্লাহ তিনি মন গড়া কোনো কথা বলেন না। 3 জন লোক ইহুদি, খেয়াল করেন, মনে আসেনি আলোচনা? 3 জন লোক ইহুদি নবীজির কাছে আইসা বলছে, হে মোহাম্মদ, ওয়াজ শেষ 2 মিনিটে ওয়াজ খেয়ে এলেছে, আমি না নবীজির নাম কইছি। হায় হায় হায়, ইহুদিরা বলছে ইয়া মোহাম্মদ। হেতে না ইহুদি, আমরা তো মুসলমান। হেতে সাল্লাল্লাহু কইতো না, আমরা কমু। ঠিক কিনা বলেন? হেতে ইয়া কইছে ইয়া মোহাম্মদ। এবার আসে কয় না, বলছে তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? 4 নাম্বার গুণ কি? তিনি মন গড়া কথা বলেন। ইহুদিরা বলতেছে তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কি করব? মুসলমান হয়ে যাব। তো তারা কয়, তুই যে কইলি 3 প্রশ্নের জবাব দিতে পারলে মুসলমান হয়ে যাবি, তাহলে যদি সে দিয়া দেয়, যদি সে সত্যিকার অর্থে নবী হয়ে থাকে তাহলে জবাবটা দিতে পারবে, কারণ এটা এমন প্রশ্ন যেটা এই যুগের কেউ জানে না, কারো মাথায় নাই। আমরা তৌরাতে পাইছি, এজন্য আমরা তাকে প্রশ্নটা করছি। সে যদি নবী না হয় কোনোদিনও দিতে পারবে না, আর যদি দেয় তাহলে সে যে নবী এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইহুদিরা বলল ইয়া মুহাম্মদ। তারাতে বেশি মনোযোগী আমার এই বাবাই। বাজান আপনার লাগে আমার দোয়া রইল, ঠিক আছে? ইনশাআল্লাহ কর। ইনশাআল্লাহ। তারা বলল ইয়া মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমাকে করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে মুসলমান হয়ে যাব। 1 নাম্বার, রূহ কি? রূহ সম্পর্কে জানাও। 2 নম্বরে হলো আসহাবে কাহাফ,
6 জন যে যুবক আছে ওই 6 জন যুবক সম্পর্কে জানাও। 3 নাম্বার হলো জুলকারনাইন সম্পর্কে জানাও। কয়টা প্রশ্ন? আমার নবী বললেন আগামীকাল বলবো। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা তার কাছে আইয়া যদি প্রশ্ন করে, মনে করেন আমারই জিজ্ঞেস আর কি, আমি সিটাং তাইছি না, এবার আমার একটা প্রশ্ন করছে, ফারি আর না ফারি কইয়া জায়গা কেরে জানেন নাকি, চিন্তা করছে সিটাং তাইছি, যদি প্রশ্নের উত্তরটা না দিতারি এবার তো কইবে বলে কি হুজুর আনছে, প্রশ্নের উত্তর দিতারে না, ঠিক কিনা বলেন? আমরা জানি না এমন কোন উত্তর নাই, ঠিক কিনা? সব জানি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনার কাছে আইসা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আবু বকর আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। তিনি বললেন কি প্রশ্ন? তারা তাকে প্রশ্নটা করলেন, তিনি জবাবটা দিলেন না। তিনি বললেন আমার চেয়ে ভালো জানবে আমাদের ওই যে ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন ব্যক্তি জানো? আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে আমার নবীজির কিনারা আয়েশা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা আমার নতুন সন্তান হয়েছে, এই সন্তানটাকে তোমার কাছে নিয়ে আসলাম, আমার এই সন্তানকে তুমি একটু দোয়া করে দাও। আমার নবীজির নূরানি হাত মোবারক আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের মধ্যে রেখে একটা থাপ্পড় মারলেন। মারতে দেরি আমার রাসূল বললেন, আল্লাহ তাআলা তুমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের তাফসীর করার মতন জ্ঞান দাও। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার নবী দোয়া করলেন, দোয়া করার কারণে সাহাবায়ে কেরাম কেউ যদি কোরআনের কোন বিষয় নিয়ে প্রশ্ন করতেন, সাহাবীরা বলতেন আমরা জবাব দিব না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কিনারায় যাও, নবীজি দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর আমার চেয়ে ভালো জানে। কোন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, কি মানুষ, কথাখানে কি মানুষ, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন নবীজির সর্বপ্রথম মুসলমান, তিনি সর্বপ্রথম নবীকে দাওয়াত দেওয়ার পরে মুসলমান হন। অথচ সেই আবু বকর বলেন আমার কাছে না বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে বলো। কিন্তু আমার দেশের আলেমরা, আমার দেশের ইমামরা তাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন করবে, যত কঠিন বিষয়ে প্রশ্ন করবে, জানে না তারপরেও জবাবটা দিয়া দেয়, আছে না নাই? সত্য বললাম না মিথ্যা বললাম? এজন্য অন্ততপক্ষে আমি জীবনে কোনো প্রশ্নের উত্তর দিই না, আমি দিই না। কারণ যদি কোনো ফিকহি বিষয়ে আমারে প্রশ্ন করেন, আমি যদি জবাব দেই, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কি? আপনি যদি একজন স্বীকৃত মুফতিকে প্রশ্ন করেন, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক কিনা? সে জবাব দিবে। অথচ আপনি ফিকহি বিষয়ে একজন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করবেন না, এটাই হচ্ছে সৌন্দর্য। আবার হাদিসের বিষয়ে একজন মুফতিকে ঠেলাঠেলি করবেন না, একজন মুহাদ্দিসের কাছে যাবেন। এইরকমই তো হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আরেকটা ঘটনাও শোনাই। একদিন বদরের সমস্ত সাহাবীরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সাহাবীরা কিন্তু সবচেয়ে দামি সাহাবী, ঠিক না? তারা এমন সময় ইসলামের জন্য জিহাদ করেছিল যে সময় তাদের কোনো প্রশিক্ষণ নাই, তাদের কোনো টাকা পয়সা নাই, ধারালো অস্ত্র নাই, যুদ্ধের কোনো জ্ঞান নাই। ওই সময় তারা ইসলামের জন্য যুদ্ধ করছে। তো নবীজি আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় বদরি সাহাবীরা আয়েশা একদিন বসে আছে, এমন সময় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে আনলেন, আইনা এই মজলিসে বসাইলেন। তো বদরের সাহাবীরা মুরব্বী সাহাবী, তো তারা দামি সাহাবী, তারা একটু রাগ হইলেন। তারা বললেন, ওমর আপনি এই ছোট্ট বাচ্চাটা রান্ডা লাগাই না বয়াইলেন, এটা ঘটনাটা হইল নি? আছে না এরকম কিছু মানুষ? এটা খারাপ কিছু না, মুরব্বীদের সামনে ছোট্ট বাচ্চাদেরকে প্রশ্রয় দেওয়া উচিত না, এই জন্য তারা এটা বলছে। তো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বদরি সাহাবীদেরকে বলতেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই যে সূরাটা, এই সূরা নাজিল হয়েছে, এটার ব্যাপারে আপনারা কি জানেন বলেন? সুবহানাল্লাহ বলেন। তারা কিন্তু সাহাবী, বদরি সাহাবী, তারা একটা একটা করে ব্যাখ্যা দিছে। ব্যাখ্যা দেওয়ার পরে এবার আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ এবার সূরা নাসর সম্পর্কে তুমি একটা ভবিষ্যৎবাণী করো। সুবহানাল্লাহ বলেন। যখন সূরা নাসরের ভবিষ্যৎবাণী জিজ্ঞেস করছে, হেতারা তো সুন্দর করে বর্ণনা করছে, যখন বিজয় আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন যে আপনার উম্মতরা বা কাফেররা দলে দলে সেখানে প্রবেশ করতেছে, আপনি বিজয় দেখবেন চতুর্দিকে, সবাই এভাবে ব্যাখ্যা করলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে,
ওমর, যখন এই সূরা নাজিল হয়েছে, আমার ব্যাখ্যা হচ্ছে এই সূরা নাজিল হওয়ার কারণ হচ্ছে আমার রাসূল আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। সুবহানাল্লাহ। যখন ইসলামের বিজয়ের কথা বলছে, তাহলে রাসূল বেশি দিন আর নাই, তাহলে তিনি কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, কোরআনের তাফসীর কত বেশি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবীকে কয়টা প্রশ্ন করছে? কথা বলে না কয়টা? আমি যেখান থেকে গিয়েছিলাম, আমাদেরকে প্রশ্ন করলে এমন কোন প্রশ্নের জবাব নাই যে আমরা দিতে পারি না। অথচ আমার নবীকে জিজ্ঞেস, স্বয়ং আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে। আল্লাহর রাসূল বলেন আগামীকালকে বলবো। সুবহানাল্লাহ বলেন। পরের দিন তারা আবার আসলো, তিনজনে আইসা আমার নবীকে বলল, ইয়া মুহাম্মদ, তিনটা প্রশ্নের জবাব দাও, যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আমার নবী বললেন আগামীকাল আসো। কয়বার বললেন? এইভাবে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। নবী তো একটা মন গড়া জবাব দিয়ে দিলে পারতেন, পারতেন না? কথা কেন পারতেন না? কিন্তু নবী দেয় নাই, কারণ আমরা সেই রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করব। আমার আল্লাহ এখানেও একটা আদর্শ আমাদের জন্য ফাইন্ড আউট করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ ওহী পাঠায় না, ওহী পাঠায় না। আমার আল্লাহ তাআলা 15 দিন পরে ওহী পাঠাইলেন, সূরা কাহাফ নাজিল করলেন আর বললেন, হাবিব, আপনি যখন কোনো বিষয় ভবিষ্যতে বলার চেষ্টা করবেন বা আশ্বাস দিবেন, তখন আপনি বলবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলতে হবে? ইনশাআল্লাহ। কি বলতে হবে? আপনার কাছে কেউ কিছু চেয়েছে যে আগামীকাল তুমি এটা দিও, আপনি কি বলবেন? ইনশাআল্লাহ দিব। ঠিক আছে কথা? তুমি একটু পরে আসো, আপনি বলবেন কি ইনশাআল্লাহ আসবো। আর যদি ইনশাআল্লাহ না বলেন, আমার আল্লাহ এই 15 দিন ওহী বন্ধ করে জানাই দিলেন, হাবিব, যদি ইনশাআল্লাহ না বলে তাহলে আপনি নবীর আদর্শ পরিপূর্ণ হয় না। যদি ইনশাআল্লাহ না বলে, আমি আল্লাহর বরকত থাকে না, আমি আল্লাহর দয়া থাকে না, আমি আল্লাহর মায়া থাকে না, আমি আল্লাহর রহমত থাকে না। নবী আমার, আপনার উম্মতকে জানাইয়া দেন, তারা যে কোনো ভবিষ্যতের কাজের জন্য একটা শব্দ বলবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয়দিন হলো? কয়দিন? 15 দিন পরে আমার আল্লাহ নাযিল করে জানায় দেয়, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার। তারা জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছেন, হাবিব আমার, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, আপনি জানাইয়া দেন, কুলির রূহ মিন আমরি রব্বি। রূহটা কোনো বস্তু নয়, বরং আমার আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ যদি হুকুম দেয় রূহ চলে আসে, আল্লাহ যদি হুকুম দেয় রূহ চলে যায়, এটাই হলো রূহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা হলো আসহাবে কাহাফ, 6 জন যুবক সম্পর্কে বলেন, যে 6 জন যুবক এক পাহাড়ের গুহায় গিয়ে একটানা 309 বছর পর্যন্ত ঘুমায়া ছিল। আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ মারে নাই, ক্ষুধা দেয় নাই, কোনো কিছু দেয় নাই, বরং আমার আল্লাহ জানাইয়া দেয় 309 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই আসহাবে কাহাফের 6 জন যুবককে ঘুম পাড়ায় রাখছে। আল্লাহ সূরা কাহাফের মধ্যে ওই ইহুদিদের 2 নাম্বার প্রশ্নের জবাব দিলেন। 3 নাম্বার জিজ্ঞেস করা হলো, ইয়াসআলুনাকা আন যিল করনাইন। ও নবী, আপনাকে যিল করনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। যুলকারনাইন কে? যুলকারনাইন হলো একজন বাদশা, সারা পৃথিবীকে রাজত্ব করেন একজন। তিনি কে? কথা কয় না কে? জোরে বলেন কে? ওই আল্লাহ বলে, তারপরেও আমি আল্লাহ 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছি। 2 জন হলো ইমানদার, 2 জন বেঈমান। একজন বাদশা যুলকারনাইন, একজন হলো বাদশা সুলাইমান, একজন হলো নমরুদ, একজন হলো বখতেনসর। এই 4 জনকে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছি। ও নবী আমার, আপনি জানিয়ে দেন, যুলকারনাইন হলো এমন বাদশা, যেই বাদশা তিনি যখন বাতাসকে বলতেন সূর্য অস্ত চলে যেখানে সেখানে যাব, সূর্য উদয় হয় যেখানে সেখানে যাব, বলতে দেরি হতো, আমি আল্লাহ বাতাসের মাধ্যমে তাকে সূর্য উদয় এবং সূর্যাস্তলের জায়গায় নিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে কয়টা প্রশ্নের জবাব দিলেন? কয়দিন লাগলো? 15 দিন। আর আমরা যত কঠিন প্রশ্নই করবেন না কেন, 15 সেকেন্ডের সময় লাগে না জবাব দিয়ে আছে না? না। এজন্যই আমার দেশে এক আলেম এক কথা কয়, আরেক আলেম আরেক কথা কয়। আমাদের কাছে এটা মনে হয়, ঠিক কিনা বলেন?
কারণ আপনি ইমাম সাহেবের জিজ্ঞাসেন এক মাসালা, আবার আপনি মুফতি সাহেবের জিজ্ঞাসেন একই মাসালা, ইমাম সাহেবের জবাব আর মুফতি সাহেবের জবাব কি এক হবে? কতখানি এক হবে? এজন্য যেখানে সেখানে জানতে যাবেন না, যেখানে জানতে যাবেন তার অথেন্টিক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে জানবেন, ঠিক কিনা বলেন? এজন্য আমি সবসময় বলি, এই প্রসঙ্গটা এর জন্য টানলাম, লেখাপড়া নাই, স্কুলেও যাই নাই, মাদ্রাসায় যাই নাই, বিশ্ববিদ্যালয় তো বহু দূরের কথা, সেখানে তো যাই নাই, অথচ ওয়াজ করে বক্তাগিরি করে আমাদের সমাজে আছে না নাই? কথা কেন আছে না নাই? কিন্তু আমরা তাদেরই পাগল, আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখি না, আমরা দেখি সুর, আমরা দেখি কণ্ঠ, আমরা দেখি কত সুন্দর করে কইতারে, কত সুন্দর করে ফাল দিয়ে উঠতে পারে। না, এগুলো দেখা যাবে না। আপনি যদি কোরআন এবং সুন্নাহর কথা শুনতে চান, অবশ্যই তাকে কোরআন সুন্নাহর জ্ঞান সম্পূর্ণ একজন আলেম ব্যক্তি হতে হবে, ঠিক কিনা বলুন? জোরে বলো ঠিক কিনা? কোন গায়ক, কোন নায়ক, কোন গায়কদের দ্বারা, বাউলদের দ্বারা, আউল ফাউলদের দ্বারা কোরআন সুন্নাহ জীবনও শুনতে পারবেন না। তারা আপনি যতই বিষয় দেন যে যাইব গো ওই যে লাইলি মজদুর কাহিনীর ভিতরে, ঠিক কিনা বলেন? বিষয় সিলেটের একটা জিনিস পছন্দ হয়, অধিকাংশ মাহফিলে আমরা আসলে আমাদেরকে বিষয়ভিত্তিক কথা বলতে দেয়, আমরা এটাই প্রাউড ফিল করি। কারণ আসলাম, ওয়াজ করে গেলাম গা, আপনি কিছু ধরতেও পারলেন না, বুঝলেনও না, এই ওয়াজের কোনো কাজ নাই। লাখ লাখ টাকা খরচ করে এই ময়দান সাজাইতে হয়, ঠিক কিনা? কত পরিশ্রম করে এই ময়দান সাজাইতে হয়, এটা যারা করতেছে তারা বুঝতেছে। অতএব এটা যেন বিফলে না যায়, এটা যেন কোনোভাবে বাদ না যায়। আমি দেখতে পাচ্ছি আজকে আপনারা যাদেরকে দাওয়াত করেছেন, আমি যতদূর জানি আল্লাহর রহমতে প্রত্যেকেই আলেম। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকেই আলেম। এখানে বাজে জিনিস নেই, ভণ্ডামি নেই, লাফালাফি নেই, ফালাফালি নেই। এটা আপনারা খুব ভালো করেছেন। আল্লাহ যেন সব সময় এইরকম উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রেখে, বলেন আমিন। তাহলে রাসূলুল্লাহর 4 নাম্বার গুণ কি? তিনি মন গড়া কোনো কথা বলে না। আমরা কেন রাসূলকে আদর্শ মানবো? কারণ তিনি মন গড়া কখনো কথা বলতেন না, তিনি যা বলতেন সেটা আসমান থেকে আসতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলের কথা মানতে কোনো সন্দেহ থাকার কথা না। তার কথা মানলে কল্যাণ আছে না নাই? তার কথা না মানলে অকল্যাণ আছে না নাই? 5 নাম্বার গুণ হলো তিনি কখনো কর্কশ ভাষায় কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন না? আমার বিষয়টা কি আপনারা বুঝছেন? আমার বিষয়টা কি? রাসূল আমাদের জন্য আদর্শ। তা আমার প্রশ্ন ছিল, কেন আমরা রাসূলকে আদর্শ হিসেবে মানবো? তো আল্লাহ জবাব দিচ্ছেন, সেই জবাবগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কখনো কর্কশভাষী ছিলেন না, মানুষের সঙ্গে দূরছাই করে কথা বলতেন না, আদর করে, মায়া করে, মোহাব্বত করে রাসূল কথা বলতেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর করে বানিয়েছি, আপনার হৃদয়টাকে আমি আল্লাহ তাআলা এত কোমল করেছি। ও নবী আমার, আপনার হৃদয় যদি শক্ত হতো, আপনি যদি মানুষের সঙ্গে রাগ করতেন, সাহাবীদের সাথে রেগে কথা বলতেন, লাংফাদ্দু মিন হাউলিক, আপনার সাহাবীরা আপনার থেকে দূরে চলে যেত। এজন্য আপনি যখন কোন মানুষের সঙ্গে কথা বলবেন, রাসূলের আদর্শকে টেনে এনে আপনি নম্র ভাষায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথা বলবেন, যেন একজন মানুষ আপনার কথায় আকৃষ্ট হয়ে আপনার আদর্শকে বেছে নেয়। বলেন তো, পৃথিবীর সবচাইতে সুন্দর কথা একজন বলতেন, তিনি কি দুনিয়ার মোল্লা নাকি রাসূলুল্লাহ? জোরে বলতে হবে, তিনি কে? আমার রাসূল কেমন সুন্দর ভাষায় কথা বলতেন জানো? কেউ যদি কোনো অপরাধ করে ফেলতো রে, আমার রাসূল জীবনেও তার সঙ্গে এমন আচরণ করতেন না, শাস্তিমূলক কোনো কথা বলতেন না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী একদিন মরুভূমির উপর দিয়া যাচ্ছিলেন। এমন সময় আমার নবী দেখতে পেলেন এক ইহুদি যুবক মসজিদের ভিতরে ঢুকে মিম্বরের ভিতরে, মেহরাবের ভিতরে দাঁড়ায়া ইচ্ছা মতো প্রস্রাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা দেখার পরে আমার নবীজির রাগ হওয়াটা স্বাভাবিক ছিল, ঠিক কিনা? কথা কেন ঠিক কিনা? ইহুদি যুবকটা সেখানে প্রস্রাব করতেছে। প্রস্রাব করা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর কি রহমত! বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? কথা কেন নরম না গরম? কিন্তু আপনারা বড় নরম, আপনারা কথা কইতেন মনে কেন? আপনারা নরম, একেবারে আবু বকরের মতো নরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? কেমন গরম জানেন? নবীজি দেখা তো দাঁড়াই রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা লগে লগে এমন এমন করতেছে, গোলামের ভিতর যা মসজিদের ভিতরে প্রস্রাব করছে, খবর আছে তার, এরম যে করছে আমার রাসূল। ওমর
কিফতে ইয়া উমর, উমর থামো, আস্তে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে থেমে গেলেন, একেবারে নরমাল হয়ে গেলেন। চোখগুলো এতক্ষণ লাল ছিল, এখন শীতল হয়ে গেলেন। নবীজি যখন বলছে আস্তে, আর কোনো কথা আছে? কতক্ষণ আছে? কিন্তু আমরা সেই নবীর উম্মত। আমার শিক্ষক যদি আমার আস্তে কয়, আমি শিক্ষকের কই আপনি আস্তে, ঠিক নেই? কি এর আস্তে, আগে খিচ্ছালো ইয়ার পরে দেখা দেবো কি হয় না, ঠিক কিনা? কিন্তু রাসূল বলেন, আমি যখন ওমরকে বললাম ওমর তুমি আস্তে, চুপ করো, শান্ত হও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেলেন, তিনি একেবারে শীতল হয়ে গেলেন। এই মুহূর্তে ওমর টগবগ করে রাগান্বিত হয়েছিল, সেই ওমর একেবারে শীতল হয়ে গেল। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার তার একটু বুঝাইয়ে দেন। এবার আমার নবী গেলেন, কাছে গিয়ে বললেন, যুবক এদিকে আসো, এটা তো আমাদের মসজিদ, আমরা তো এখানে ইবাদত করি, আমরা তো এখানে নামাজ পড়ি, আমাদের ইবাদত খানায়, আমাদের মসজিদে তুমি এসে প্রস্রাব করে দিলা, এটা কি ভালো করছো না খারাপ করছো? এই যুবকটা কয়, অবশ্যই এটা খারাপ করছি। কয়, খারাপ করছি, তবে আমার একটা প্রশ্ন, আপনি এখন পর্যন্ত আমার এমন কোনো শাস্তি দিলেন না, এখন পর্যন্ত আমার কিছু বললেন না, এটার ঘটনাটা কি? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে বানাইছি কেবল এই নরম হৃদয় দিয়া, যেন আমার নবী তার হৃদয় দিয়া বিশ্বকে জয় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বকে নবীজি যেটা দিয়ে জয় করেছিলেন, এটা ছিলেন তার নরম হৃদয়, কোমল হৃদয়। তিনি শক্ত হৃদয়ে মানুষের সামনে কখনো যেতেন না। যদি শক্ত হৃদয়ে তিনি যেতেন, মানুষ তার থেকে দূরে চলে যেত, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন যারা বদমেজাজি, উগ্র, তাদের সাথে তেমন মানুষ চলাফেরা করে না। যারা নম্র ভদ্র, তাদেরকে নিয়ে মানুষ বেশি বলা বলি করে, বলে যে এই ছেলেটা ভদ্র, এই ছেলেটা ভালো, এরকম বলে নাকি বলে না? কথা কেনা বলে নাকি বলে না? যারা নম্র, যারা ভদ্র, তারা রাসূলের আদর্শের মুসলমান, ঠিক কিনা বলেন? যারা উগ্র, তারা কখনো রাসূলের আদর্শের মুসলমান হতে পারে না। তারা আদর্শ পরিবর্তন করে, সে নম্র ভদ্র হয়ে মুসলমান হিসেবে, রাসূলের আদর্শের উম্মত হিসেবে রাস্তায় সমাজে চলাফেরা করা উচিত, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে উগ্র মেজাজি ছেলেরা আসেনি, কথা কেন আসেনি? তাদের জন্য সাবধান। রাসূল বলতেছেন, যুবক তুমি যে আমাদের উপাসনালয়ে প্রস্রাব করলা, যদি কোনো মুসলমান তোমাদের উপাসনালয়ে গিয়ে এই কাজটা, আপনাদের কি বিরক্ত লাগে নাকি বাবা? খারাপ লাগতেছে? তো ওই লোকটা বলতেছে যে আপনি যদি বা আপনার কোনো মুসলমান যদি আমাদের উপাসনালয়ে গিয়া প্রস্রাব করতো, এত কোনো ফিডে একটা মারিত ফুল নইলে সবই তার উপরে, কথা তো সত্য, তা আপনি কেন মারলেন না? তিনি বললেন, আমার আল্লাহ তো আমাকে মারার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তো আমাকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে যারা বুঝে না তাদেরকে বুঝিয়ে, তাদেরকে সুন্দরভাবে পরিপাটি করে আমার উম্মত হিসেবে আল্লাহর সামনে হাজির করার জন্য আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে তাকে বুঝালেন। এই যুবকটা ডাক দিয়া বললেন, নবী আমার, আপনার আদর্শ, আপনার নম্রতা, আপনার কথার ভদ্রতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনার ভদ্রতার কাছে আমি পরাজিত হয়েছি, পরাভূত হয়েছি, এখনই আপনি আমাকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর 5 নম্বর গুণ কি ছিল? তিনি নম্র ভাষার মানুষ ছিলেন, ঠিক কিনা? তিনি কর্কশ ভাষী ছিলেন না। তাহলে আমরা যারা রাসূলের উম্মত, আমরাও এই আদর্শকে গ্রহণ করে আমরাও নম্র ভাষার উম্মত হয়ে যাব, পারবো কিনা বলেন? 6 নম্বর আদর্শ, তিনি ছিলেন রাহমাতাল লিল, কথা কয় না, কি ছিলেন? এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে আমি লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠিয়েছি, কাউকে আমি আল্লাহ একটা এলাকার নবী বানালাম, কাউকে আমি আল্লাহ একটা দেশের নবী বানালাম, কাউকে একটা জাতির নবী বানালাম। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের নবী, মূসা আলাইহিস সালাম মিশরের নবী, অন্যান্য নবীদেরকে এক এক জায়গার নবী করে আল্লাহ বানালেন। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ এমন নবী বানালেন, আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে কোনো এলাকার নবী বানাই নাই, জনপদের নবী বানাই নাই, কোনো দেশের নবী বানাই নাই,
বরং আমি আল্লাহর যত আলামিন আছে, আলম বলে নাই আলামিন, আলম বলতে একটা জগৎ, আলামিন বলতে অনেক জগৎ। আমার আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন, বুধ বানিয়েছেন, বৃহস্পতি বানিয়েছেন, মঙ্গল গ্রহ বানিয়েছেন, আসেনি, নেপচুন ইউরেনাস বানিয়েছেন, সৌরজগৎ বানিয়েছেন, মহাশূন্য বানিয়েছেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি বানিয়েছেন। গোটা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা কত কত নক্ষত্র বানাইছে। বিজ্ঞান বলে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? জোরে বলেন। সূর্যের চেয়ে একটা তারকা আছে, ওটার নাম হলো ব্যাটল জুইস। কি নাম? ওই তারকাটা হলো 33 কোটি গুণ বড়, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন না। এইরকম কত কত নক্ষত্র আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির ভিতরে রেখেছেন। আর আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি ওইটার নাম মিল্কি ওয়ে। ওই রকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সবগুলোকে বলা হয় আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব ওই সবগুলো আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমাতাল লিল আলামিন বানাইছি, শুধু পৃথিবীর জন্য না, সমস্ত জগতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীকে আদর্শ মানি? যেই নবী শুধুমাত্র আপনার আমার আদর্শ না, যেই নবী সমস্ত আলামিনের জন্য আদর্শ। সূর্যের জন্য রব আমি আল্লাহ, চন্দ্রের জন্য রব আমি আল্লাহ, সবকিছুর জন্য রব আমি আল্লাহ। সেই আল্লাহ বলছেন সূর্যের জন্য রহমত আমার নবী, চন্দ্রের জন্য রহমত আমার নবী, মানুষের জন্য রহমত আমার নবী, গাছ পাখি তরুলতা সবকিছুর জন্য রহমত আমার নবী। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমার বন্ধু তত জায়গার জন্য রহমত। আমি আল্লাহ যত দিনের জন্য রব, আমার বন্ধু তত দিনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগছে বাবা? আদর্শ কার? রাসূলের। রাসূলের আদর্শ মানব। কেমন রাসূল? আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন। কি রাসূল আল্লাহ বানিয়েছে? আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে নিয়ে গুণগান করতে আমি বেশি পছন্দ করি। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, আমি আল্লাহ তাআলা নিজেই আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর সবাই চেষ্টা করলেও আপনার সম্মান এক চুল পরিমাণ কমানো যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ। কথা কি ঠিক? তাহলে আমার নবীর 6 নাম্বার গুণ কি ছিল? তিনি রহমাতাল লিল আলামিন। এবার আমার নবীর 7 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন আমার নবীর চরিত্র সম্পর্কে আমি জানাবো। পৃথিবীতে কত মানুষ আছে, কত নেতা আছে, কত পীর আছে, কত আলেম আছে, কত শিক্ষক আছে, কত চাকরিজীবী আছে, কত জাজ আছে, কত পুলিশ আছে, কত সেনাবাহিনী আছে, কত এমপি মন্ত্রী আছে, আছে না নাই? সবার চরিত্র আছে না নাই? কথা কেন আছে না নাই? পৃথিবীতে আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমি মনে করি যেই ফুলের মতো পবিত্র ওইটা কাগজের ফুল। কিসের ফুল? কথা কয় না, কিসের ফুল? কাগজের ফুল। যেমন পৃথিবীর নেতাদের চরিত্র এমন, কিন্তু আমার আল্লাহ বলে তোমাদের যে আদর্শওয়ালা নবী আমি দিয়েছি, যে আদর্শকে তোমরা ধারণ করবা, পালন করবা, লালন করবা, সেই আদর্শওয়ালা নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই আরশ থেকে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বললেন খুলুকুন আযীম। সুবহানাল্লাহ বলেন না। চরিত্র 3 ধরনের। কয় ধরনের? খুলুকুন মানে চরিত্র। আচ্ছা, খুলুকুন বোঝেন, আখলাক তো বোঝেন। আমরা বলি না এই ব্যক্তির আমল আখলাক অনেক ভালো, অর্থাৎ কাজ এবং চরিত্র দুইটাই ভালো। সুবহানাল্লাহ বলেন। এই খুলুক 3 প্রকার। কয় প্রকার? এক নাম মুখস্থ করেন। 1 নাম্বার খুলুকে হাসান। কি নাম? খুলুকে হাসান। 2 নাম্বার খুলুকে কারিম। 3 নাম্বার হলো খুলুকে আযীম। তাহলে আমার আল্লাহ আমার নবীকে খুলুকে হাসান বলেন নাই, খুলুকে কারিম বলেন নাই, বলছেন খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলেন না। খুলুকে আযীম কি একটু ব্যাখ্যা দিই, বুঝবেন। খুলুকে হাসানা হলো ওই রকম, ধরেন ইনি আর আমি, আমরা 2 জন ব্যক্তি, উনি আমার একটা গালি দিল কিংবা আমার একটা কিছু বলল, আমি সমান সমান বললাম, এই চরিত্র হইল খুলুকে হাসান। বুঝতে পারছেন? মনে করেন এবারে আমার একটা কইছে, আমি এবারে একটা কইছি, তাহলে আমিও ওর উপর জুলুম করলাম না, উনিও আমার উপর জুলুম করলো না, সমান সমান হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে খুলুকে হাসান, এটা হচ্ছে ভালো চরিত্র, কিন্তু প্রথম স্টেপ। খুলুকে কারিম, মনে করেন এই মুরব্বী আমার একটা কিছু কইছে, আমি কিচ্ছু কইলাম না, এটা হইলো খুলুকে কারিম। সুবহানাল্লাহ বলে। খুলুকে হাসান কি? সমান সমান। আর খুলুকে কারিম কি? এক পক্ষ বলছে আর এক পক্ষ
সয়ে গিয়েছে। আর খুলুকে আজিম কি? আপনার নবী আমার নবী খুলুকে আজিম, সুবহানাল্লাহ বলেন। খুলুকে আজিম হলো আমার নবীকে আল্লাহ বলে তোমার আমার আদর্শ বলার নবীকে এমন চরিত্র দিয়েছি। খুলুকে আজিম বলা হয় সেই চরিত্রকে যে ইনি আমাকে একটা কিছু বলছে আমি সহ্য করছি, এ পর্যন্ত খুলুকে কারিম, ঠিক না? আর আমার রাসূল বলেন সে আমাকে গালি দিয়েছে আমি সহ্য করেছি, আবার আমি তাকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছি, এটা হচ্ছে খুলুকে আজিম, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ আমাদের জন্য ফরজ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর নেতারা, তোমরা আমার নবীজির মদিনার জীবনের দিকে তাকাও, তিনি 10 বছর নেতৃত্ব দিয়েছেন। তোমাদের জন্য আদর্শ হলো আমার নবী। পৃথিবীর বাবারা, তোমরা আমার নবীর দিকে তাকাও। নবী হলেন বাবার জন্য আদর্শ, ঠিক কিনা? নবী হলেন নানার জন্য আদর্শ, নবী হলেন দাদার জন্য আদর্শ, নবী হলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের জন্য আদর্শ, নবী হলেন সর্বস্তরের ব্যবসায়ীদের জন্য আদর্শ, নবী সব কিছুর জন্য আদর্শ। নিজেকে আজিম বলেন কারণ এগুলো সবচেয়ে বড়, সুবহানাল্লাহ বলেন, এর চেয়ে বড় নাই। তো আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানায় দেয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমরা যেই নবীকে আদর্শ মানবা সেই রাসূলকেও আজিম বানায়া দিলাম, সেই রাসূলের চরিত্রকে আজিম বানায়া দিলাম, কারণ এর চেয়ে উত্তম চরিত্র আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট ইনশাআল্লাহ হুজুর চলে আসছে, আমি আমার কথা শেষ করে দিব। তাহলে আমরা 7টা পয়েন্ট আজকে শুনলাম, যাকে আমরা আদর্শ মানব। 7টি পয়েন্ট শুনেছি, এই 7টি পয়েন্টকে আমি আবার রিমেমোরাইজ করে দিয়ে আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার কি ছিল? তিনি শুধু নবী ছিলেন না, তিনি রাসূল ছিলেন। তিনি সবচেয়ে বড়, সবচাইতে আদর্শবান, সবচাইতে প্রিয় আল্লাহর রাসূল ছিলেন, ঠিক কিনা বলেন? 2 নাম্বার ছিল তিনি ছিলেন শেষ নবী এবং রাসূল। 3 নাম্বার ছিল তিনি মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো মানুষ না। 4 নাম্বার ছিল তিনি মন গড়া কিছু বলতেন না, যা বলতেন ওহী আসার পরে বলতেন, সুবহানাল্লাহ বলেন না। 5 নাম্বার ছিল তিনি ছিলেন নরম ভাষার মানুষ, কর্কশ ভাষার মানুষ ছিলেন না। 6 নাম্বার তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। 7 নাম্বার তার ছিল খুলুকে আজিম। আচ্ছা, খুলুকে আজিমের আগে আরো কয়টা আছে? 2টা। আমাদের বেশিরভাগ মানুষের ওই 2টাও নাই। নবীজির তো খুলুকে আজিম আছে, নবীজিকে কেউ মারছে, মারার পরে তিনি সয়েছেন, আবার তার জন্য হেদায়েতের দোয়া করেছেন, তার জন্য বুকে জায়গা দিয়েছেন। আর আমরা একটা কইলে আমরা 3টা কই, আমাকে অমুকের ফুট কইলে আমি তার হেমুকের ফুট কই, ঠিক কিনা? কোন কথা কয় না, ঠিক কিনা? আমারে একটা দিছে তে চৌধুরীর ফুট, তে একটা দিছে আমি যে খান সাহেবের ফুট, আমার কি বংশ নাই? আমি তার 10টা দিয়ে সারাম, আছে না নাই? কিন্তু আমার রাসূলকে বলা হচ্ছে খুলুকে আজিম। তা আমরা যে রাসূলের আদর্শ মানবো, সেই রাসূলের আদর্শটা ছিল এরকম, তাকে কষ্ট দিয়েছে, তিনি মেনে নিয়েছেন, আবার তার জন্য হেদায়েতের দোয়া করেছেন। আর এর আগেও 2টা আছে, খুলুকে হাসান, খুলুকে কারিম। আমাদের এগুলোও নাই। আমরা আদর্শ মানছি খুলুকে আজিমের, কিন্তু আমাদের খুলুকে হাসানও নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? কারা কারা বুঝছেন না হাত তোলেন দেখি। ওই এবারটা বুঝছে না, ওটা ঘুমাই আছে। দয়া করে আপনারা একটু কথা বলেন। এই যে কত সুন্দর একটা পরিবেশ হয়েছে না? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি খুবই অসুস্থ ছিলাম, আপনারা কি কেউ কষ্ট পাইছেন? আপনি কষ্ট পাইছেন মুরব্বী? এবারে কষ্ট না পাইলে আপনারা পাইছেন না, মারহাবা কর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি যে 7টি পয়েন্ট কথা বলেছি, একটা পয়েন্ট, 2টা পয়েন্টে যদি কারো মনে থাকে, একটাও যদি মনে থাকে যে নবীজি কোনোদিনও মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেন না, আমরাও এখন থেকে কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না। ভাই, কথা দিয়ে মানুষরে সম্মানও দেওয়া যায়, কথা দিয়ে বেজ্জতিও করা যায়, ঠিক কিনা? আপনি ভদ্র ভাষায় কথা বলে, কি আপনাকে গালি দিছে, আপনি তাকে গালি দিয়েন না, চলে যান। আরেকবার গালি দিছে, আপনি চলে যান। আরেকবার গালি দিয়েছে, চলে যান। খোদার কসম 4র্থবার সে আপনাকে আর গালি দিবে না। কেন দিবে না? কারণ তার ভিতরে একটা বিবেক ভূত্ব আছে না? সে বুঝবে যে আরে 3বার তারে গালি দিলাম, এরপরেও কথা কয় না, তারে গালিয়ে লাভ নাই, আমার নিজেরই এনার্জি লস হবে, এই জন্য গালি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি? চরিত্র। আমাদের চরিত্রের 12টা বেজে গেছে। আমরা মুখে মুখে রাসূলের আদর্শের কথা বলি, মুখে মুখে রাসূলের ভালোবাসার কথা বলি, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের পরিবার নীতি, আমাদের সমাজ নীতি, আমাদের রাষ্ট্রনীতি আমাদেরকে রাসূলের আদর্শের মুসলমান প্রমাণ করে না, ঠিক কিনা বলে?
এটাই বাস্তব, এটাই বাস্তব। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোনো একটা পয়েন্টকে আমাদের জীবনে ফিট করার মতন আজকের হিম্মত, শক্তি, সামর্থ্য, সাহস আমাদেরকে দান করে। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেয়, বলি আমিন। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।